शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে আসানসোল পৌর নিগমের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠকে শিল্পাঞ্চলের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের স্বস্তির কথা শোনালেন আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। এদিন বৈঠক দেরিতে শুরু হয় অসন্তোষ প্রকাশ করেছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। দুর্গাপুর ব্যারেজের দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দম্পতি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গল্প করতে করতে আচমকাই জলে ঝাঁপ দেয় ওই দম্পতি। প্রায় 2 ঘন্টা পর পুলিশি প্রচেষ্টায় উদ্ধার হয় দম্পতির মৃতদেহ। উদ্ধার হয়েছে স্কুটি। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে অনুমান পুলিশের। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকায় কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত দুজন এখনও অধরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পাণ্ডবেশ্বর থানার সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার সদস্যদের। নেতৃত্বে ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলের বিশেষ সিবিআই আদালত গরু পাচার মামলায় অভিযুক্ত যুব তৃণমূল কংগ্রেস নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল। তিনবার সিবিআই নোটিশ জারি করার পরও সিবিআই দপ্তরে হাজিরা দেননি যুব তৃণমূল কংগ্রেস নেতা বিনয় মিশ্র। আসানসোল রাইফেল ক্লাবে আয়োজিত 53তম শুটিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। আগামী 29শে জানুয়ারি পর্যন্ত চলবে শুটিং প্রতিযোগিতাটি। ওই দিনই আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে বিজয়ীদের। প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আসানসোলের পশ্চিম বর্ধমান তৃণমূল মাইনরিটি সেলের পক্ষে সম্মান কর্মসূচির আয়োজন। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী তথা তৃণমূল নেত্রী সুজাতা খাঁ। আয়োজিত কর্মসূচিতে নানা ইস্যুতে বিজেপিকে আক্রমণের নিশানায় রাখলেন তিনি। আসানসোলের হটন রোড থেকে কুরেশি মহল্লা ভায়া ডিউরেন্ট রুটের অটো টোটো চালকদের দাবি মেনে আসানসোলের হটন রোডে তৃণমূল কংগ্রেসের পরিবহন ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন হলো। ইউনিয়ন কার্যালয়টির উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। পশ্চিম বর্ধমান জেলার গ্রামীণ এলাকার বাসিন্দাদের নিখরচায় পানীয় জলের গৃহ সংযোগ দিতে উদ্যোগী হয়েছে পিএইচই দপ্তর। প্রাথমিক পর্যায়ে মার্চ মাসের মধ্যে প্রায় 1,36,000 পরিবারকে পানীয় জলের গৃহ সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় শুরু হয়েছে পাইপলাইন পাতার কাজ। জামুরিয়ার সাত্তর হাই স্কুলে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের চোখের আলোয় কর্মসূচি। লম্বা লাইনে দাঁড়িয়ে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা করালেন বহু মানুষ। আগামী দিনে নিখরচায় চক্ষু ছানি অস্ত্রোপচারও হবে বলে জানা গিয়েছে। आसनसोल नगर निगम ने ट्रेड लाइसेंस और होल्डिंग टैक्स में व्यवसायियों को दी बड़ी राहत। अब ट्रेड लाइसेंस रिन्यू करने के लिए सिर्फ मालिकाने के कागजात, रेंट रिसीट और आईडी प्रूफ की जरूरत पड़ेगी। प्रॉपर्टी टैक्स को रिन्यू करवाए बिना भी ट्रेड लाइसेंस को रिन्यू कराने की सुविधा होगा। आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी की घोषणा से व्यवसायियों को मिली राहत।
आसनसोल नगर निगम में बुधवार को ट्रेड लाइसेंस और होल्डिंग टैक्स के मुद्दे पर विभिन्न व्यवसायी संगठनों के साथ बैठक की गई। इस बैठक के लिए आसनसोल शिल्पांचल के तमाम व्यवसायी संगठनों को आमंत्रित किया गया था। ट्रेड लाइसेंस और होल्डिंग टैक्स को लेकर आसनसोल नगर निगम ने व्यवसायियों को बड़ी राहत दी है। आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के चेयरपर्सन अमरनाथ चैटर्जी ने बताया कि उक्त बैठक में यह निर्णय लिया गया है कि ट्रेड लाइसेंस का नवीकरण के लिए सिर्फ मालिकाने के कागजात अर्थात रेंट रिसिप्ट एवं आईडी प्रूफ की जरूरत पड़ेगी और अगर किसी के पास रेंट रिसिप्ट नहीं है तो उसे ऑक्यूपियर टैक्स देकर नवीकरण करवाने का विकल्प दिया जाएगा। 1 फरवरी से नगर निगम द्वारा विभिन्न चेंबर ऑफ कॉमर्स में कैंप लगाया जाएगा। আমরা ওই প্রথম মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে ঠিক করলাম যে মানুষকে রিলিফ দেওয়ার প্রয়োজন আছে। তো মানুষকে নিয়েই আমাদের এই আসানসোল পৌর নিগম। তো আমরা প্রথমেই দেখলাম যে যারা চেম্বারের পক্ষ থেকে বারবার সমস্ত জায়গায় চিঠি করা হয়েছিল, বারবার আমাদের আসার পর থেকে বলেছিল এবং আমরা সেই জন্য ট্রেড লাইসেন্সের সরলীকরণ প্রথমে করলাম। ট্রেড লাইসেন্স সরলীকরণের মধ্যেখান দিয়ে আমরা বললাম যে কোনো কাগজ দিতে হবে না, তাদের খালি একটা হচ্ছে যে ওনারশিপ প্রুফ দিতে হবে এবং তাদের দিতে হবে আইডি প্রুফের আধার কার্ড চাहे ভোটার কার্ড, কোনো একটা আইডি প্রুফ দিলেই ওখানে হয়ে যাবে। তাহলে ট্রেড লাইসেন্সটা রিনিউ হয়ে যাবে, সে পুরনোই থাকুক আর নতুনই থাকুক বা নতুন করে তৈরি করতে পারবে। আমরা অনলাইন করার পরেও আমরা কিন্তু অফলাইনের ব্যবস্থা করেছি। আমরা অফলাইনও আমাদের থাকবে এবং 1 তারিখ থেকে আমাদের বিভিন্ন চেম্বারে আমরা এটাকে করব, কি নাম আপনার ট্রেড লাইসেন্সের ক্যাম্প করব। इतना ही नहीं, आसनसोल नगर निगम में व्यवसायियों की ट्रेड लाइसेंस और प्रॉपर्टी टैक्स को पृथक करने की बहुप्रतीक्षित मांग को भी मान लिया गया है और अब से प्रॉपर्टी टैक्स के नवीकरण के बगैर भी ट्रेड लाइसेंस को रिन्यू करवाया जा सकता है। ट्रेड लाइसेंस को 3 साल के लिए रिन्यू किया जा सकता है, जबकि वेयर हाउस और गोडाउन का रिन्यू 3 से 5 साल के लिए होगा। 31 मार्च तक जुर्माना का कोई प्रावधान नहीं है, लेकिन आगामी वर्ष 30 जून के बाद ट्रेड लाइसेंस और होल्डिंग टैक्स का रिन्यू नहीं होने पर लेट फाइन का प्रावधान किया गया है। मौजूदा समय में वर्ष 2019-20 और 2020-21 का प्रॉपर्टी टैक्स देकर कोई भी अपडेट कर सकता है। এই 3 বছরে তাদের যেটা বকেয়া যারা নিয়ে যেটা ঝামেলা চলছিল সেই ঝামেলাটা এখন তাদের দিতে হবে না। তারা 19, 20, 21 দিয়ে আপডেট হয়ে যাক সবাই। এই আপডেটের মধ্যে থাকলে আমাদের যেটা অনিশ্চয়তা ছিল ওনাদের মধ্যেখানে যে এটা হবে কি হবে না, সেই অনিশ্চয়তাটা দূর হয়ে যাবে। आसनसोल नगर निगम की प्रशासक बोर्ड के चेयरपर्सन अमरनाथ चैटर्जी ने हाउस कनेक्शन और गार्बेज टैक्स को लेकर भी बड़ी राहत देने की घोषणा की। 3 নম্বর হচ্ছে যে আমরা হাউস কানেকশনের জন্য যে আগে যাদের বিল্ডিং প্ল্যান নেই তাদের আমরা 5000 টাকা করে পার ফ্লোরে নিতাম, তো সেইটা আমরা আজকে রিডিউস করে দিলাম। আমরা যে বিল্ডিংয়ের প্ল্যান নেই অথচ ওল্ড বিল্ডিং সেইগুলোতে আমরা 1000 টাকা করে দিয়ে আমরা কানেকশন দিয়ে দেবো। 4 নম্বর হচ্ছে যে আমাদের এখানে একটা ওয়ার্কিং ওমেন হোস্টেল আছে, সেই ওয়ার্কিং ওমেন্স হোস্টেলটা খুবই জরাজীর্ণ অবস্থা, সেটাকে আমরা রিনোভেশন করব এবং রিনোভেশনের মধ্যেখান দিয়ে যাতে মানুষ ওখানে সুন্দরভাবে থাকার ব্যবস্থা হয় তার ব্যবস্থা করে দেবো। 4 নম্বর হচ্ছে গার্বেজ ট্যাক্সটাও আমরা কনসিডার করব খুব তাড়াতাড়ি, নেক্সট 2-4 দিনের মধ্যেই আমরা ওইটা অ্যানাউন্স করে দেবো যাতে গার্বেজ ট্যাক্সটা কোনো মানুষের কাছে যেন বোঝা হয়ে না দাঁড়ায়। গার্বেজ ট্যাক্সের জন্য যেন ব্যবসা না বন্ধ হয়ে যায়, গার্বেজ ট্যাক্সের জন্য মানুষ যেন কোনো রকম অসুবিধার মধ্যে সম্মুখীন না হয়। वहीं दूसरी तरफ बुधवार दोपहर तय समय पर बैठक शुरू नहीं होने को लेकर कुछ व्यवसायी संगठनों के पदाधिकारियों ने नाराजगी जताई। काफी देर तक प्रतीक्षा करने के बावजूद जब बैठक शुरू नहीं हुई तो उनका धैर्य जवाब दे गया और आखिरकार वो बैठक में शामिल हुए बगैर ही वापस लौट गए। इस बैठक में शामिल होने के लिए आसनसोल, रानीगंज, जामुड़िया, नियामतपुर, बराकर समेत अन्य जगहों से व्यवसायी संगठनों के प्रतिनिधि पहुंचे थे। व्यवसायी संगठनों के प्रतिनिधियों ने बैठक को लेकर आसनसोल नगर निगम के साथ कम्युनिकेशन की कमी को लेकर नाराजगी जताई। हालांकि देर से ही सही आसनसोल नगर निगम के साथ व्यवसायी संगठनों की बैठक हुई। अधिकांश व्यवसायी संगठनों के प्रतिनिधि पहले ही वापस लौट गए थे, लेकिन बाकी व्यवसायी संगठनों के जो प्रतिनिधि आखिर तक मौजूद रहे
उन्हें लेकर नगर निगम में ट्रेड लाइसेंस एवं होल्डिंग टैक्स के मुद्दे पर बैठक हुई। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুর ব্যারেজের দামোদরের জলে ঝাঁপ স্বামী স্ত্রী। প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যায় স্কুটি নিয়ে ব্যারেজের ধারে গল্প করার সময় আচমকাই দুজনে জলে ঝাঁপ দেয় বলে দাবি বাসিন্দাদের। 2 ঘন্টা পর উদ্ধার হয় মৃতদেহ। ওই দম্পতি দুর্গাপুরের ইস্পাতনগরীর ডেভিডের গান্ধী কলোনির বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। পারিবারিক বিবাদের জেরে এই আত্মহত্যার ঘটনা বলে অনুমান পুলিশ ও বন্ধুদের। দুর্গাপুরের দামোদর ব্যারেজে প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যায় স্কুটি নিয়ে এসে ব্যারেজের ধারে গল্প করছিলেন স্বামী স্ত্রী। এরপর হঠাৎই দুজন একসাথে স্ত্রীর ওড়না দুজনের কোমরে বেঁধে ঝাঁপ দেয় জলে। তৎক্ষণাৎ এলাকার বাসিন্দারা তাদের বাঁশ ফেলে বাঁচানোর চেষ্টা করে। এলাকাবাসীদের সাহায্য উপেক্ষা করে আত্মহত্যার চেষ্টা করে স্বামী স্ত্রী দুজনই। ঘটনাস্থলে পৌঁছয় বরজরা থানার পুলিশ নৌকা নামিয়ে কাঁটা দিয়ে খোঁজার চেষ্টা চালায়। প্রায় 2 ঘন্টা পর উদ্ধার হয় দম্পতির দেহ। মৃতেরা হলেন সৌরভ মুখার্জি ও রুম্পা মুখার্জি। স্বামী স্ত্রী দুজনেই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। দুর্গাপুর ইস্পাতনগরীর গান্ধী কলোনির বাসিন্দা ছিলেন ওই দম্পতি। 2 বছর আগে তাদের প্রেম করে বিয়ে হয়। সাংসারিক কলহের কারণেই এই আত্মহত্যা বলে অনুমান পুলিশ ও বন্ধুদের। এরা হাজব্যান্ড ওয়াইফ ছিল, এদের মধ্যে অশান্তি হয়তো ছিল কিছু দিনের মধ্যে, নাকি তাই তো? 3 বছর আগে বিয়ে হয়েছে, তার মধ্যে একবার ছাড়াছাড়ি হয়ে গেছে। মোটামুটি 1 বছর কোনো কন্ট্যাক্ট ছিল না। তারপরে আবার ইদানিং এদের মধ্যে ঠিক হয়েছে। তারপরে আবার কিছুদিন আগে ফ্যামিলিতে ঝামেলা করে আলাদা বাড়ি নিয়েছে। তারপর থেকে অত কিছু খোঁজখবর যায় না। এরা দুজন হসপিটালে কাজ করতো, একজন হচ্ছে ফার্মেসিতে, একজন হচ্ছে নার্সে। কোন হাসপাতাল? নেসেন। দুজনে হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ, দুজনে হাজবেন্ড। আজকে কি অবস্থা দেখলে এখানে? আজকে আমরা তো খবর পেলাম, তারপরে তো আমরা এলাম। তবে এখন বিয়ে ছিল ভাই? 3 বছর। ওই আমাদের পুলিশ এসেছিল, ওখানে বললো যে গাড়ি পাওয়া গেছে। তো বাস আর কি জানা যায়নি। তখন আমাদের একটা বন্ধু ফোন করেছে, বলছে স্কুটি পাওয়া গেছে, হয়তো ধারণা যে ওখানে সুইসাইড করেছে। এই জন্য আমরা এখানে সবাই মিলে এখানে এসেছি। মানে ঝাঁপ দিয়েছে? গান্ধী কলোনি, ডেভিডে গান্ধী কলোনি আছে, ওইখানে থাকে দুজনে। দুজনে বাড়ি একসাথে, স্কুলে পড়তো ওরা দুজন। ডেভিডে গান্ধী কলোনি? এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। পাণ্ডবেশ্বর থানার খোট্টারডিহি এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের মামলায় মূল অভিযুক্ত 2 এখনো অধরা। এরই প্রতিবাদে বুধবার পাণ্ডবেশ্বর থানার বিক্ষোভ প্রদর্শন করে থানার ভারপ্রাপ্ত আধিকারিককে একটি স্মারকলিপি জমা দেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। মহিলা মোর্চার প্রতিনিধিত্ব করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। পাণ্ডবেশ্বর গণধর্ষণ কাণ্ডে মূল 2 অভিযুক্ত এখনো ধরা না পড়ায় বুধবার পাণ্ডবেশ্বর থানায় বিক্ষোভ দেখিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এদিন নির্যাতিতাকে সাথে নিয়ে মহিলা মোর্চার সদস্যরা এই কর্মসূচিতে সামিল হন। কর্মসূচির নেতৃত্বে ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। বিজেপির অভিযোগ, পাণ্ডবেশ্বর থানার খোট্টারডিহি এলাকায় এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায় 8 জন ব্যক্তি। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় অভিযোগও দায়ের করা হয়। পুলিশ এই ঘটনায় 2 জনকে আটক করে। তবে মূল 2 অভিযুক্ত আশিস ও বাপ্পা এখনো অধরা। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল জানান, ঘটনায় মূল 2 অভিযুক্ত আশিস ও বাপ্পা ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। তিনি সাফ জানিয়ে দেন, আগামী 24 ঘন্টার মধ্যে মূল 2 অভিযুক্ত গ্রেফতার না হলে থানার গেটের সামনে ধর্নায় বসবেন মহিলা সদস্যদের সাথে নিয়ে। অগ্নিমিত্রা দেবীর আরও অভিযোগ, মূল অভিযুক্তরা তৃণমূল আশ্রিত বলেই এখনো তারা অধরা। একটি মেয়ে এখানে পাণ্ডবেশ্বরে, তার ওপর কিছু ছেলে, 8 জন ছেলে, মেন অ্যাকিউজড আশিস এবং বাপ্পা, 8 জন ছেলে তাকে তার ওপর অত্যাচার করে, শারীরিক অত্যাচার, তুলে নিয়ে যায়, জোর করে আটকে রাখে। গোটা 18 তারিখ এই ঘটনাটি হয়, 19 তারিখ সে বাড়ি ফিরতে পারে। তারপরে 25 তারিখে সেই সব ছেলেরা আবার সেই মেয়েটির পরিবারের ওপর তার বাড়িঘর দোর ভাঙচুর করে, যে ভয় দেখায়, থ্রেটেন করে। এবং আমরা আজকে সকালে আমি জানতে পারি, আমি যখন আসানসোলে কার্যক্রমে ছিলাম, সেখান থেকে আমরা এখানে দৌড়ে আসি। এখানকার ওসি সাহেব সঞ্জীব দে মহাশয়ের সঙ্গে দেখা হয়েছে। ওনাকে বলেছি যে যদি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয়, একটি ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু মেন যে অ্যাকিউজ ওই 8 জনের মধ্যে বাপ্পা এবং আশিস, তাকে যদি না ধরা হয় 24 ঘন্টার মধ্যে, আমরা কাল থেকে এই সামনে থানার সামনে, পাণ্ডবেশ্বর থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভে বসবো। বাপ্পা আশিস কি তৃণমূলের কর্মী সমর্থক? আমি শুনছি এটা, তারা এই 8 জন ছেলেই
তার পরিবার তৃণমূলের সমর্থক, এবং আপনারা জানেন যে তৃণমূলের সমর্থক যদি হন তাহলে পশ্চিমবঙ্গে আপনি বিচার পাবেন না, পুলিশ এফআইআর করে না। গণধর্ষণ কাণ্ডে জড়িত মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এদিন থানার গেটের বাইরে স্লোগানও তুললেন বিজেপির মহিলা মোর্চার সদস্যদের সাথে বিজেপির অন্যান্য নেতৃস্থানীয়রা। पांडवेश्वर থেকে अनिल प्रसाद रिपोर्ट, पब्लिक टाइम्स। मवेशियों की तस्करी के मामले में आसनसोल की विशेष सीबीआई अदालत ने अब तृणमूल युवा कांग्रेस के नेता विनय मिश्रा के खिलाफ गिरफ्तारी वारंट जारी किया है। सीबीआई ने विनय मिश्रा को 3 बार नोटिस जारी की थी, लेकिन वो अब तक सीबीआई के समक्ष हाजिर नहीं हुए। मवेशियों की तस्करी के मामले में आसनसोल की विशेष सीबीआई अदालत ने अब तृणमूल युवा कांग्रेस के नेता विनय मिश्रा के खिलाफ गिरफ्तारी वारंट जारी किया है। दरअसल सीबीआई के आवेदन के आधार पर विशेष सीबीआई अदालत की न्यायाधीश जयश्री बैनर्जी ने विनय मिश्रा के खिलाफ गिरफ्तारी वारंट जारी किया। इस तरह से देखा जाए तो मवेशी तस्करी कांड में फरार चल रहे विनय मिश्रा की मुश्किलें अब बढ़ती जा रही हैं। अदालत से गिरफ्तारी वारंट जारी होते ही सीबीआई ने विनय मिश्रा की तलाश में ताबड़तोड़ छापेमारी शुरू कर दी है। विनय मिश्रा को सीबीआई कई बार तलब कर चुकी है, लेकिन अब तक वह सीबीआई के समक्ष हाजिर नहीं हुए। सीबीआई ने 3 बार विनय मिश्रा को नोटिस जारी की है। इसके साथ ही सीबीआई कई बार विनय मिश्रा के भाई विकास मिश्रा को कोलकाता के निजाम पैलेस स्थित कार्यालय में बुलाकर पूछताछ कर चुकी है। वहीं फरार चल रहे विनय मिश्रा ने अपने वकील के माध्यम से सीबीआई से पेश होने के लिए समय मांगा है। आखिरकार सीबीआई ने विनय मिश्रा के खिलाफ गिरफ्तारी वारंट जारी करने के लिए अदालत में आवेदन किया था। अब अदालत ने विनय मिश्रा के खिलाफ गिरफ्तारी वारंट जारी कर दिया है। गौरतलब है कि मवेशी तस्करी कांड के मुख्य अभियुक्त एनामुल हक और बीएसएफ कमांडेंट सतीश कुमार को सीबीआई ने पहले ही गिरफ्तार किया था। सतीश कुमार फिलहाल जमानत पर है, जबकि इनामुल हक की जमानत याचिका कई बार आसनसोल की विशेष सीबीआई अदालत खारिज कर चुकी है और वो फिलहाल जेल में है। वहीं दूसरी तरफ मवेशी तस्करी के साथ साथ सीबीआई अवैध कोयला तस्करी मामले की भी जांच कर रही है और अवैध कोयला तस्करी कांड के मुख्य अभियुक्त अनूप माझी उर्फ लाला की तलाश में जुटी है। लाला के खिलाफ भी अदालत के तरफ से गिरफ्तारी वारंट जारी किया गया है और उसे भगोड़ा घोषित किया जा चुका है। लाला के करीबी रत्नेश वर्मा के खिलाफ भी गिरफ्तारी वारंट जारी होने के साथ उसे भगोड़ा घोषित किया गया है। अदालत में पेश नहीं होने पर उनकी संपत्ति जब्त की जाएगी। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान
निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org.
Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 am to 2 pm all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো रामकुमार खैतान बिल्डिंग, मेदिनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। आसनसोल राइफल क्लब में आयोजित 53वां शूटिंग चैंपियनशिप का उद्घाटन राज्य के श्रम व कानून मंत्री मलय घटक ने किया। शूटिंग चैंपियनशिप आगामी 29 जनवरी तक चलेगा। आसनसोल के चांदमारी स्थित आसनसोल राइफल क्लब में मंगलवार को 53वां शूटिंग चैंपियनशिप का उद्घाटन राज्य के श्रम व कानून मंत्री मलय घटक ने किया। शूटिंग चैंपियनशिप आगामी 29 तारीख तक चलेगा। उसी दिन पुरस्कार वितरण किया जाएगा, जबकि 31 तारीख को शूटिंग में भाग लेने वाले तमाम प्रतिभागियों में से अच्छे प्रदर्शन करने वालों व विजेताओं को सम्मानित किया जाएगा, जिसका मुख्य रूप से नेतृत्व राइफल क्लब एसोसिएशन के अध्यक्ष BK ढल करेंगे। कार्यक्रम को संबोधित करते हुए मंत्री मलय घटक ने कहा कि आसनसोल राइफल क्लब शिल्पांचल का गर्व है। उन्होंने कहा कि राज्य के युवाओं को हर क्षेत्र में सुविधा मिल सके, इसलिए राज्य की मुख्यमंत्री ने खेल को बढ़ावा देने के लिए हर संभव प्रयास कर रही है। राइफल क्लब अनेकों युवा विभिन्न राज्यों व अन्य देशों में जाकर अपनी प्रतिभा को अच्छी तरह से निखार सके और पश्चिम बंगाल का नाम रोशन कर सके। आसनसोलेर राइफल क्लब আমরা যারা আসানসোলে বসবাস করি সত্যি আমাদের একটা গর্ব যে এখানে একটা এই ধরনের ক্লাব রয়েছে। রাইফেল শুটিংয়ে আরও বেশি নজর আমাদের দিতে হবে এই কারণে যে যেগুলো এশিয়ান গেমস বা অলিম্পিক্স হয়, যেখানে এক একটা দেশ আমেরিকা, চায়না তারা 100, 200, 300 মেডেলের ঘরে চলে যায়। একটাই কারণ যে শুটিং এবং সুইমিং এই দুটো ইভেন্টে কিন্তু মেডেলের সংখ্যা হয়ে গেছে। তাই শুটিংকে যদি আমরা ভালো জায়গাতে নিয়ে যেতে পারি তাহলে আগামী দিনে আমাদের
ইন্ডিয়ার ব্লেজার পরা শুটারেরও অনেক পাবো, ইন্টারন্যাশনাল কম্পিট করা শুটার আমরা পাবো এবং এশিয়ান গেমস বা অলিম্পিক্সে কিছু গোল্ডের সংখ্যা আমরা বাড়াতে পারবো, गोल्ड मेडल संख्या। इस दौरान राइफल क्लब के सदस्यों ने मंत्री मलय घटक को इंडोर वातानुकूलित शूटिंग सेंटर में उनके द्वारा किया गया सहयोग के लिए उन्हें धन्यवाद किया। इस मौके पर वीरेंद्र कुमार ढल, गुरु सिंह चौधरी आदि मौजूद थे। वहीं दूसरी ओर आसनसोल गन क्लब में सोमवार को शॉर्ट गन प्रतियोगिता का समापन हुआ था। इसके पुरस्कार वितरण के मौके पर आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी मुख्य अतिथि के रूप में उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। गणतंत्र दिवस के उपलक्ष्य पर पश्चिम वर्धमान तृणमूल माइनॉरिटी सेल द्वारा सम्मान समारोह कार्यक्रम का आयोजन किया गया। इस कार्यक्रम में मुख्य वक्ता के रूप में उपस्थित थे बिष्णुपुर लोकसभा केंद्र के बीजेपी सांसद सौमित्रो खां की पत्नी व तृणमूल नेत्री सुजाता खां। कार्यक्रम के दौरान सुजाता खां ने बीजेपी पर जमकर निशाना साधा। मंगलवार को गणतंत्र दिवस के उपलक्ष्य पर पश्चिम वर्धमान तृणमूल माइनॉरिटी सेल द्वारा एक कार्यक्रम का आयोजन इटवाल मोड़ के विपरीत टैक्सी स्टैंड में किया गया। इस कार्यक्रम में मुख्य अतिथि के रूप में उपस्थित थे राज्य के श्रम व कानून मंत्री मलय घटक। इस कार्यक्रम में मुख्य वक्ता के रूप में उपस्थित थे तृणमूल कांग्रेस की जुझारू नेत्री सुजाता मंडल खां और तृणमूल कांग्रेस की ओर से मीडिया में भाग लेने वाले तौसीफ अहमद खान। इस कार्यक्रम में कुछ लोगों और संस्था को उत्कृष्ट प्रदर्शन के आधार पर सम्मानित भी किया गया। सोशल मीडिया पर तृणमूल कांग्रेस पार्टी के कामों के प्रचार प्रसार में अपना महत्वपूर्ण योगदान देने के लिए मुकेश झा को सम्मानित किया गया। उनके साथ ही माधव दास और रियाज राजू को भी सम्मानित किया गया। इस कार्यक्रम को संबोधित करते हुए तृणमूल कांग्रेस के नेत्री सुजाता मंडल खां ने बताया कि मुझे पता नहीं चला कि भाजपा में कौन सी वॉशिंग मशीन है जिसमें कोई भी चोर जाता है और वहां सीधे साधु बन जाता है। उन्होंने कहा कि शुभेंदु अधिकारी एक विश्वासघातक है और उन्होंने अपने परिवार के साथ ममता बनर्जी के द्वारा दिए गए लाभों को 10 साल तक भोग किया और उसके बाद पीठ में छुरा घोंप दिया। साथ ही उन्होंने अपने पति पर हमला करते हुए कहा कि मेरे पति ऐसे इंसान है जिन्होंने टीवी के पर्दे पर आकर मुझे तलाक दिया। उन्होंने कहा कि ममता बनर्जी का जिस तरह से प्रधानमंत्री के सामने अपमान किया गया वो सही नहीं था। श्री राम की पूजा हम सभी करते हैं, लेकिन उस लहजे में जिस तरह से बीजेपी इसका इस्तेमाल कर रही है ऐसा नहीं होना चाहिए। क्या आप सब मिलके देखो, उस पार्टी का सांसद ही मुझे ओपन टीवी में तलाक घोषित किया, तो ऐसा पार्टी करके फायदा क्या, जहाँ पे लड़की लोगों का सम्मान नहीं है, जहाँ पे लड़की लोगों का सुरक्षा नहीं है। मैं उस पार्टी को खींच से छोड़ के आई। और सबसे बड़ी बात, जो हमारी पार्टी को इतना दिन से वो इस मेदिनीपुर वाला एक गद्दार है ना, एक बहुत बड़ा बेईमान है ना मिस्टर अधिकारी, वो बहुत बड़ी बड़ी अभी बात बोल रहा है। उसका वो आईना में शायद अपना मुंह नहीं देख पाता है, क्योंकि उसका शर्म से ना तब उसका सर झुक जाना चाहिए, क्योंकि इस मेदिनीपुर वाले लोग और ममता दी उसको इतना दिया तभी वो ममता जी को पीछे से बाहर किया। हम लोगों को काम है, मैं इस मेदिनीपुर गया, वो इस मेदिनीपुर गया, बहुत सारा जगह में टीएमसी के लिए प्रचार में गया, वहाँ पे लोग उसको इतना घिन आता है उसके ऊपर, उसको थूक डालता है, बोल रहा है ये गद्दार क्यों पहले नहीं निकाल गया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলের হটেল রুট থেকে কুরেশি মহল্লা ভায়া ডিউরান্ট রুটে অটো ও টোটো চালকদের সুবিধার্থে আসানসোলের হটেল রোড অবস্থিত তৃণমূল কংগ্রেসের পরিবহন ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন হলো। কার্যালয়টি ফিতে কেটে উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক।
আসানসোলের হটন রোড থেকে কুরেশি মহল্লা ভায়া ডিউরেন রুটের অটো ও টোটো চালকেরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন তাদের জন্য এই রুটে একটি দলীয় কার্যালয় তৈরি করা হোক। তাদের দাবি পূরণ করতেই বুধবার আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক হটন রোডে অবস্থিত তৃণমূল কংগ্রেসের পরিবহন ইউনিয়ন কার্যালয়ের ফিতে কেটে উদ্বোধন সারলেন। উপস্থিত ছিলেন স্থানীয় শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া। এই উপলক্ষে আয়োজিত সভায় অভিজিৎ ঘটক জানান, হটন রোডের অটো ও টোটো চালকেরা কুরেশি মহল্লা ভায়া ডিউরেন রুটে দীর্ঘদিন ধরে একটি দলীয় কার্যালয় নির্মাণ করার দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবি পূরণ করে বুধবার এই কার্যালয়টির উদ্বোধন করা হলো তাদের সুবিধার্থে। তিনি আরো জানান, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তা অন্য কোনো রাজ্যে হয়নি। অটো টোটো চালকেরা SSY প্রকল্প থেকে উপকৃত হয়েছেন বলেও দাবি করলেন তিনি। এছাড়াও এই ধরনের প্রকল্প বর্তমানে বাস্তবায়িত করা হয়েছে, যার ফলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা আগামী দিনেও উপকৃত হবেন বলে এদিন জানালেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। ये पार्टी ऑफिस बन के पूरा तैयार हो गया है आप लोगों के लिए, क्योंकि आप लोग यहाँ पर जो ऑटो चलाते हैं वो अपना रोजी रोजगार के लिए तो ऑटो चलाते हैं, लेकिन वो सभी ममता बनर्जी का, तृणमूल कांग्रेस का, वो बहुत ही चाहते हैं उनको। और ऑफिस से लोगों का काम भी होता है, पब्लिक का काम होता है, और कोई ऑफिस नहीं रहने से ये लोग पब्लिक का कोई काम नहीं कर पाते थे। इसके साथ साथ गर्मी में, बरसात में यहाँ पर हमारे जो ऑटो चालक हैं उनको बहुत दिक्कत होता था कि कहाँ पर वो थोड़ा टाइम गुजारे, कहाँ पर बैठ के वो अपना ऑटो यूनियन का बात करे, पार्टी का बात करे और हमारे संगठन का बात करें। और इसीलिए आज ये ऑटो स्टैंड का पार्टी ऑफिस उद्घाटन हुआ है। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। পশ্চিম বর্ধমান জেলার গ্রামীণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিখরচায় পানীয় জলের গৃহ সংযোগ দিতে উদ্যোগী হয়েছে PHE দপ্তর। প্রাথমিকভাবে 1.5 লক্ষ পরিবারকে এই সংযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। বেশ কিছু এলাকায় পাইপলাইন পাতার কাজও শুরু হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার গ্রামীণ এলাকার বাসিন্দাদের পানীয় জলের গৃহ সংযোগ দিতে এবার উদ্যোগী হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অর্থাৎ PHE দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে প্রায় 1.5 লক্ষ পরিবারকে এই সংযোগ দেওয়া হবে। 2টি পর্যায়ে এই কাজ করা হবে। ইতিমধ্যে কিছু এলাকায় পাইপলাইন পাতার কাজও শুরু হয়ে গিয়েছে। তবে এই সংযোগ নিতে বাসিন্দাদের কোনো অর্থ খরচ করতে হবে না বলে দাবি দপ্তরের কর্তা ব্যক্তিদের। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন ও রাজ্য সরকারের জল স্বপ্ন প্রকল্পে এই গৃহ সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলার 8টি ব্লকের 67টি পঞ্চায়েতের অধীনে থাকা প্রায় 500 গ্রামের প্রত্যেক পরিবারকে পানীয় জলের গৃহ সংযোগ দেওয়া হবে। মার্চ মাসের মধ্যে প্রায় 1,36,000 পরিবারকে
এলাকাকে পানীয় জলের গৃহ সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। প্রথম পর্যায়ে 54,000 সংযোগ দেওয়া হবে। এই কাজ মার্চ মাসের মধ্যে শেষ করা হবে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাকি কাজ শেষ হবে। পিএইচই দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, প্রতি পরিবারের সদস্য পিছু দিনে 55 লিটার জল দেওয়া হবে। কোন পরিবারে কতজন সদস্য রয়েছেন কর্মী আধিকারিকেরা সমীক্ষা করে তার তালিকা তৈরি করবেন। এই তথ্য অনলাইনে রাজ্য দপ্তরে জমা পড়বে। পরিবারগুলি কোথায় বসবাস করছেন তার বিবরণ ও বাড়ির ছবি তুলে দপ্তরে জমা করা হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরই গৃহ সংযোগ দেওয়া হবে। পিএইচই দপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের আশা, এবার হয়তো এলাকার জল সমস্যা মিটবে। প্রসঙ্গত উল্লেখ্য, পিএইচই দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বারাবণীর মাঝিয়ারা, ছোটকোড়া, কাশকুলি, কেন্দ্রা, খোট্টারডিহি, পাণ্ডবেশ্বর, জামুরিয়া, রতিবাটি, চাপুই, চেলোদ, অন্ডাল, সালানপুর এলাকায় গৃহ সংযোগ দেওয়ার কাজ পুরোদমে চলছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। জামুরিয়া 70 হাই স্কুলে অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের চোখের আলোয় কর্মসূচি। লম্বা লাইনে দাঁড়িয়ে চোখের চিকিৎসা করালেন বহু মানুষ। আগামী দিনে নিখরচায় চোখের ছানি অপারেশন করানো হবে বলে জানা গিয়েছে। বুধবার জামুরিয়ার মদনপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাজ্য সরকারের চোখের আলোয় কর্মসূচি অনুষ্ঠিত হলো জামুরিয়া 70 হাই স্কুলে। এদিন সকালে চোখ পরীক্ষা করানোর জন্য দীর্ঘ লাইনে দাঁড়ালেন গ্রামের বাসিন্দারা। এই দিনের শিবিরে 400 জনের চোখ পরীক্ষা করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সজল মণ্ডল, নির্বাহী আধিকারিক মহাবীর খাড়োয়ার প্রমুখ। যাদের চশমা লাগবে তাদের নিখরচায় চশমা দেওয়া হবে শিবির থেকে। যাদের চোখে ছানি আছে তাদের অস্ত্রোপচারও করা হবে আগামী দিনে, এমনটাই জানিয়েছেন মদনপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক মহাবীর খাড়োয়ার। এখানে আমাদের হেলথ থেকে চোখের আলোর আপনার ক্যাম্প লেগেছে। তো এখানে আমাদের প্রচার করিয়ে আমরা 400টা টোকেন দিতে পেরেছি লোকজনকে। আমরা জানতে পেরেছি ডাক্তারবাবুর কাছ থেকে যে আমাদের 3 ফেজে এই প্রোগ্রামটা হবে। প্রথম ফেজে আমরা 400 জন এখানে রুগীকে দেখা হবে, ফ্রিতে চশমা দেওয়া হবে। সকাল থেকেই এখানে দেখছি কি ভালোই ভিড় আছে, আসছে টোকেন নিয়ে। রেজিস্ট্রেশন আসছে, রেজিস্ট্রেশন করার পর প্রথম ধাপায় আপনার গৌতম চৌধুরী ডাক্তারবাবু দেখছেন, আরও একজন ডাক্তারবাবু ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে এসেছেন ডাক্তার দেওয়াময় মাঝি, উনিও দেখছেন। ভালো এখানে রেসপন্স দেখছি পাবলিকে। আর দেখছি কি আপনার খুব ভালো জিনিস যে সরকার আমাদের এখানে লোকজনের জন্য, গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষদের জন্য খুব ভালো শোচনীয় কাজ করেছেন। যে যারা খুব দ্রুততে চোখ দেখাতে যেতেন সেই এখানে ফ্রিতে ট্রিটমেন্ট হচ্ছে। ফ্রিতে ট্রিটমেন্ট হওয়ার পর যার ছানি টানি বেরোয় ওনাদের ফ্রিতে অপারেশন হবে, আর প্লাস ওনাদেরকে চশমা দেওয়া হবে। আজকে রেজিস্ট্রেশন হয়ে দেখার পর ওনাদেরকে টোকেন দেওয়া হচ্ছে। কালকে আমাদের অফিস মাধ্যমে প্রধান অফিস থেকে চশমা দেওয়া হবে। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে আসানসোল পৌর নিগমের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠকে শিল্পাঞ্চলের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের স্বস্তির কথা শোনালেন আসানসোল পৌর নিগমের প্রশাসক অবনা চট্টোপাধ্যায়। এদিন বৈঠক দেরিতে শুরু হয় অসন্তোষ প্রকাশ করেছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। দুর্গাপুর ব্যারেজের দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দম্পতি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গল্প করতে করতে আচমকায় জলে ঝাঁপ দেয় ওই দম্পতি। প্রায় 2 ঘন্টা পর পুলিশি প্রচেষ্টায় উদ্ধার হয় দম্পতির মৃতদেহ। উদ্ধার হয়েছে স্কুটি। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে অনুমান পুলিশের। পাণ্ডবেশ্বরের খোট্টারডিহি এলাকায় কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত 2 জন এখনো অধরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পাণ্ডবেশ্বর থানার সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার সদস্যদের। নেতৃত্বে ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলের বিশেষ সিবিআই আদালত গরু পাচার মামলায় অভিযুক্ত যুব তৃণমূল কংগ্রেস নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল। 3বার সিবিআই নোটিশ জারি করার পরও সিবিআই দপ্তরে হাজিরা দেননি যুব তৃণমূল কংগ্রেস নেতা বিনয় মিশ্র। আসানসোল রাইফেল ক্লাবে আয়োজিত 53তম শুটিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। আগামী 29 জানুয়ারি পর্যন্ত চলবে শুটিং প্রতিযোগিতাটি। ওই দিনই আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে বিজয়ীদের।
প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আসানসোলের পশ্চিম বর্ধমান তৃণমূল মাইনরিটি সেলের পক্ষে সম্মান কর্মসূচির আয়োজন। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী তথা তৃণমূল নেত্রী সুজাতা খাঁ। আয়োজিত কর্মসূচিতে নানা ইস্যুতে বিজেপিকে আক্রমণের নিশানায় রাখলেন তিনি। আসানসোলের হটন রোড থেকে কুরেশি মহল্লা ভায়া ডিউরেন্ট রুটের অটো টোটো চালকদের দাবি মেনে আসানসোলের হটন রোডে তৃণমূল কংগ্রেসের পরিবহন ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন হলো। ইউনিয়ন কার্যালয়টির উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। পশ্চিম বর্ধমান জেলার গ্রামীণ এলাকার বাসিন্দাদের নিখরচায় পানীয় জলের গৃহ সংযোগ দিতে উদ্যোগী হয়েছে পিএইচই দপ্তর। প্রাথমিক পর্যায়ে মার্চ মাসের মধ্যে প্রায় 1,36,000 পরিবারকে পানীয় জলের গৃহ সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় শুরু হয়েছে পাইপলাইন পাতার কাজ। জামুরিয়ার সাত্তর হাই স্কুলে অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের চোখের আলোয় কর্মসূচি। লম্বা লাইনে দাঁড়িয়ে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা করালেন বহু মানুষ। আগামী দিনে নিখরচায় চক্ষু ছানি অস্ত্রোপচারও হবে বলে জানা গিয়েছে। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।